রিয়া আর তার কুকুর ব্রেভো গুপ্তধনের খোঁজে একটি প্রাসাদের কাছে গিয়ে পৌঁছায়। গুপ্তধনের জন্য রিয়াকে 50টি দরজার মুখোমুখি হতে হবে। রিয়া 28টি দরজা পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু 28 নম্বর দরজার সামনে গিয়ে ভুল উত্তর দেয়। তখন সে জাদুর গাছের মধ্যে গিয়ে আটকা পড়ে যায়। জাদুর গাছের প্রথম দুটি প্রশ্নের উত্তর রিয়া সঠিকভাবে দিয়ে দেয়। এখন চলুন দেখে আসি রিয়া তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আপনার কাছে একটি বোতলে দুধ এবং দ্বিতীয় বোতলে পানি রয়েছে। দুটিকে আপনার একটি বাটিতে ঢালতে হবে, কিন্তু কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, বাটিতে ঢালার পর দুধ এবং পানির লেয়ার আলাদা আলাদা থাকতে হবে। দ্বিতীয় শর্ত, আবার আমরা চাইলে দুধ এবং পানিকে সেপারেট করতে পারবো। তৃতীয় শর্ত, দুটিকে আলাদা রাখার জন্য আপনি কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না। তো এখন আপনি বলুন এটা আমরা কিভাবে করতে পারি। আপনার অ্যান্সার কমেন্ট করুন। এখন চলুন এর উত্তর দেখে নেওয়া যাক। প্রথমে আপনি পানির বোতল থেকে পানি বাটিতে ঢালুন। এরপর সেই বাটিকে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পরে পানি বরফ হয়ে যাবে। এখন এই বরফের উপর আপনি দুধ ঢালুন। এখন দুধ এবং পানি দুটো লেয়ার আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে, এবং আপনি আবার দুধ এবং পানিকে আলাদা আলাদা বোতলে রাখতে পারবেন। রিয়া একদমের সঠিক উত্তর দিয়ে দেয়, আর জাদুর গাছ রিয়াকে ছেড়ে দেয়। এরপর রিয়া সামনে যেতে থাকে। তখন একটি গুহার সামনে চলে আসে। এই গুহা একটি গোলক ধাঁধার মতো। যদি রিয়া এর ভেতরে যায় তাহলে রাস্তা হারিয়ে ফেলবে এবং চিরদিনের জন্য বন্দী হয়ে যাবে। আর রিয়ার ভেতরে যাওয়ারও প্রয়োজন, কারণ প্রাসাদে ফিরে যাওয়ার রাস্তা এখান থেকে পাওয়া যাবে। কি করবে রিয়া? কি এমন কৌশল অবলম্বন করবে যার জন্য রিয়া সুরক্ষিতভাবে প্রাসাদে ফিরে যেতে পারবে? আপনি কি বলতে পারবেন? এটি একটি ভালো প্রশ্ন। ভিডিওটি পজ করে ভালোভাবে চিন্তা করুন। রিয়া দারুণ একটি কৌশল অবলম্বন করেছে। প্রথমে সে একটি প্যাকেটে বালু ভরে নেয়, আর যখন সে ভেতরে যায় তখন সেগুলোকে ফেলে যেতে শুরু করে, যাতে করে বাইরে বেরিয়ে আসার সময় সেই বালুর রেখাগুলো দেখে বাইরে আসতে পারে। রিয়া গুহার ভেতরে যেতে থাকে। তখন সে একজন আদি মানুষের দেখা পায়। আদিমানব তাকে দেখে বলল, রিয়া, আজ পর্যন্ত এখানে কেউই পৌঁছাতে পারেনি। আমি খুশি হয়েছি। তোমার প্রাসাদে ফিরে যাওয়ার চাবি আমার কাছে আছে, কিন্তু তার জন্য এই চাবিকে তোমার নিজের খুঁজতে হবে। আমি চাবি প্রথম বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ঘুরাবো। তোমাকে বলতে হবে চাবি কোন বক্সের ভেতরে। অ্যান্সার দেখার আগে আপনার অ্যান্সার কমেন্টে জানিয়ে দিন। রিয়া সঠিক বক্সটির সঠিক উত্তর দিতে পারে, বক্স সি। তো আদি মানুষ রিয়াকে চাবি দিয়ে দেয়, আর তাকে বলে দেয় এই চাবি দিয়ে শুধু একবার খুলবে, আর এটি যে কোনো দরজা খুলতে পারবে। রিয়া চাবি নিয়ে বালুর রেখা দেখে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং রিয়া প্রাসাদের দিকে যেতে থাকে। তখন সে একটি ব্রিজ দেখতে পায়। রিয়া ব্রিজটি পার হতে শুরু করে। তখন একদিক থেকে বাঘ চলে আসে এবং অপর দিক থেকে একটি সাপ চলে আসে, আর পানিতে অনেকগুলো কুমির রয়েছে। এখন কিভাবে বাঁচবে রিয়া? কোন দিক দিয়ে যাবে রিয়া? আপনি কি বলতে পারেন রিয়া কিভাবে বাঁচবে? রিয়া তখন তার কুকুর ব্রেভোকে ডাকে। ব্রেভো তখন সেখানে দৌড়ে চলে আসে এবং সাপটির সাথে লড়াই করে সাপটিকে তাড়িয়ে দেয়। যখনই সাপটি চলে গেল, রিয়া জলদি সেখান থেকে বেরিয়ে গেল। এরপরে রিয়া সেই প্রাসাদের সামনে চলে আসে। রিয়ার সামনে প্রাসাদে ঢোকার জন্য 3টি দরজা রয়েছে। আপনি কি বলতে পারবেন রিয়ার কাছে যে চাবি রয়েছে সেটি কোন দরজার? আপনার উত্তর কমেন্টে জানান।
এটি একটি জাদুর চাবি, যেমনটা আদিমানব বলেছিল। এটা শুধু একবার ব্যবহার করা যাবে, কিন্তু যে কোনো দরজা খুলতে পারবে। তো রিয়া এই চাবি দিয়ে যে কোনো দরজা খুলতে পারবে। রিয়া তখন চাবি দিয়ে একটি দরজা খুলে ভেতরে চলে গেল। রিয়া প্রাসাদের ভেতর দিয়ে সামনে এগোচ্ছে, তখন 29 নম্বর দরজার সামনে চলে আসে। এই দরজাটি ওপেন করতে হলে রিয়াকে বলতে হবে 1 2 3 4, এরপর কোন 5টি আসবে। অ্যান্সার দেখার আগে আপনার অ্যান্সারটি কমেন্ট করুন। চলুন এর অ্যান্সারটি দেখে নেই। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন 1 নম্বরে একটি দাগ রয়েছে, 2 নম্বরে 2টি দাগ রয়েছে, 3 নম্বরে 3টি দাগ রয়েছে, 4 নম্বরে 4টি দাগ রয়েছে, তাহলে 5 নম্বরে 5টি দাগ থাকবে। রিয়া যখনই 5কে প্রেস করে এবং 3 নম্বর কোড প্রেস করে তখন 29 নম্বর দরজা খুলে যায়। রিয়া গুপ্তধনের অনেক কাছাকাছি এসে যায় এবং আরও সামনে এগোতে থাকে। তখন 30 নম্বর দরজার সামনে এসে পড়ে। এই দরজার আশেপাশে রিয়া কোনো চিহ্নই খুঁজে পাচ্ছিল না। সে বুঝতেই পারছিল না এই দরজার কোড কি হবে। তখন সে নিচে একটি পেপার পড়ে থাকতে দেখে। পেপারটিকে রিয়া খুব ভালো করে দেখে এবং দরজা খোলার উপায় বুঝে ফেলে। কিভাবে? আপনি কি এই পেপার এবং রুমটিকে খেয়াল করে দেখে বলতে পারবেন দরজার কোড কি হবে? আপনার অ্যান্সার কমেন্ট করে জানান। রিয়া দেখতে পায় পেপারে যে বস্তুগুলো দেয়া আছে সেগুলো তো রুমেও আছে। পেপারে প্রথমে ফুলদানি রয়েছে। রিয়া রুমে 3টি ফুলদানি দেখতে পাচ্ছে। এরপর পেপারে একটি গাছের টব রয়েছে এবং রুমে একটি গাছের টব রাখা। আবার পেপারে একটি ঘড়ি রয়েছে এবং রুমেও একটি ঘড়ি রয়েছে এবং পেপারে একটি শুকনো পাতা রয়েছে এবং রুমে 3টি পাতা রয়েছে। তখন রিয়া বুঝে ফেলে কোড হলো 3113। রিয়া যখনই কোড প্রেস করে তখনই দরজা খুলে যায়। 30 নম্বর দরজা শেষ। রিয়া আরো সামনে এগোতে থাকে। তখন 31 নম্বর দরজার সামনে চলে আসে। এই দরজাটি ওপেন করার জন্য রিয়াকে বলতে হবে কোশ্চেন মার্কসের জায়গায় কি আসবে। আপনি কি এই দরজাটি ভালো করে দেখে বলতে পারবেন কোশ্চেন মার্কসের জায়গায় কি আসবে? আপনার অ্যান্সারটি কমেন্ট করুন। যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে প্রথম বক্সে 3x3 প্লাস 7x7 তাহলে 58 আসবে। দ্বিতীয় বক্সে 2x2 প্লাস 5x5 তাহলে 29 আসবে। তৃতীয় বক্সে আসবে 4x4 প্লাস 6x6 তাহলে হয়ে যাবে 52। তাহলে এখানে 52 হবে। রিয়া যখনই 52 প্রেস করলো তখনই দরজা খুলে গেল। রিয়া গুপ্তধনের একদম কাছাকাছি এসে পড়েছে। এখন শুধুমাত্র 19টি দরজা বাকি রয়েছে। কি হবে এরপরে? রিয়া কি গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবে? দেখব পরের ভিডিওতে। আপনি পরের ভিডিও যাতে মিস না করে ফেলেন এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।